মাত্র 1200 সেকেন্ডেই ভারতীয় বিজ্ঞানীরা যা করে দেখিয়েছে তাতে চীন ছাড়ো আমেরিকার মতন দেশের মাথায় হাত পড়ে গেছে। যেখানে গতকাল আমাদের ডিআরডিও খুবই সিক্রেটলি এক বিশেষ ধরনের টেস্ট করে যা প্রায় 1200 সেকেন্ড ধরে চলে। এর আওতায় এমন এক ইঞ্জিনকে তৈরি করা হয় যাকে কাজে লাগিয়ে যে অস্ত্রটা তৈরি হবে তা আমাদের বর্তমান ব্রহ্মোস মিসাইলের চেয়ে 3 গুণ বেশি খতরনাক হবে। মানে জাস্ট কল্পনা করুন, এই মুহূর্তে ব্রহ্মোস এমন একটা মিসাইল যাকে ঠেকানোর ক্ষমতা কারোর কাছে নেই বললেই চলে, এবং এর লাইভ এক্সাম্পল আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি। কিন্তু ভারত এতেও খুশি নয়। ভারত চাইছে আমাদের কাছে এমন কোনো হাতিয়ার আসুক যা ব্রহ্মোসকেও পেছনে ফেলে দেবে। আর যে অস্ত্র ব্রহ্মোসকে হারাতে পারে সেটা কী পরিমাণ মারাত্মক হবে আশা করি আপনাদের বলার প্রয়োজন নেই। আর কি সেই অস্ত্র? এর নাম হলো স্ক্র্যামজেট ইঞ্জিন, যাকে গতকাল প্রায় 1200 সেকেন্ড মানে ধরে নিন প্রায় 20 মিনিটের কাছাকাছি একটানা ভারত টেস্ট করে এক নতুন রেকর্ড গড়েছে। অফিশিয়ালি এখনও পর্যন্ত আমেরিকা বা চায়না কোনো দেশ এইভাবে 1200 সেকেন্ড বা তার বেশি সময় ধরে এই ধরনের স্ক্র্যামজেট ইঞ্জিনকে হাইপারসনিক স্পিডে রান করেনি, যেটা ভারত করে দেখিয়েছে। এখন প্রশ্ন হলো যে এর ফায়দা কী? খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের কাছে এই মুহূর্তে এমন এক ক্ষমতা বা টেকনোলজি চলে এলো যাকে কাজে লাগিয়ে আমরা হাইপারসনিক স্পিডে চলতে পারি এমন একটা ক্রুজ মিসাইল বানাতে পারব। ভালোভাবে শুনবেন, আমি ক্রুজ মিসাইলের কথা বলছি, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বা গ্লাইড ভেহিকেলের কথা বলছি না। এগুলো অলরেডি ভারতের কাছে রয়েছে। এখানে যেরকম ব্রহ্মোস একটা সুপারসনিক ক্রুজ মিসাইল যা শব্দের চেয়ে 3 গুণ গতিতে অ্যাটাক করতে পারে, তেমনি স্ক্র্যামজেট ইঞ্জিনকে কাজে লাগিয়ে যে মিসাইল আসবে তা এর তুলনায় 3 গুণ শক্তিশালী একটা মিসাইল হবে। অর্থাৎ স্পেসিফিক্যালি বললে আজকের দিনে যেখানে ব্রহ্মোসের সবচেয়ে বেস্ট ভার্সন মানে ব্রহ্মোস ইয়ার যা সবে সেনাতে সামিল হচ্ছে, তাও 800 কিলোমিটারের ম্যাক্সিমাম রেঞ্জ দিতে পারে, এবং এই মিসাইল তার 3 গুণ মানে কম করেও 2400 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারবে, যা এই মুহূর্তে আমেরিকা চায়না কারোর কাছেই নেই, একমাত্র রাশিয়া আছে। এমনকি সুপারসনিক গতিতেও এই রেঞ্জ নেই, কিন্তু ভারত তার কাছাকাছি পৌঁছে গেছে এই টেস্টের পর। এর ফলে আমাদের সুবিধা হলো পাকিস্তানের মতন দেশের প্রতিটা কোণায় হাইপারসনিক স্পিডে হামলার ক্ষমতা চলে আসবে ভারতের কাছে, যাকে ওদের রাডার সিস্টেমও খুঁজেও পাবে না। এখন আপনারা বলবেন যে ভাই, পাকিস্তানের জন্য তো নর্মাল মিসাইলই ঠিক আছে, আমাদের ফোকাস করা উচিত চীনের ওপর। কথাটা তো ঠিক, কিন্তু মুশকিল হলো ভারত আর চীনের মধ্যে না কোনো দিন এমন কনফ্লিক্ট হয়েছে যেখানে মিসাইল তো বাদ দেন, বন্দুকের গুলি পর্যন্ত চলেছে 1967 পর। তো চীনের বিরুদ্ধে আমাদের ক্ষমতার টেস্ট করার একমাত্র উপায় হলো এই পাকিস্তান। রিসেন্টলি আমাদের সেনাবাহিনীর অফিসাররা অপারেশন সিঁদুরের বার্ষিকীতে অফিসিয়ালি বয়ান দেয় যে পাকিস্তানের 70 to 80% হাতিয়ার এখন চাইনিজ, স্পেশালি ওদের এয়ার ডিফেন্স। তো চীনের সাথে সরাসরি লড়াই তো হবে না, হলেও হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। কিন্তু ওদের বেস্ট টেকনোলজি, তা সে যুদ্ধবিমান হোক বা এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল, ওরা পাকিস্তানকে বিক্রি করে। তো স্বাভাবিকভাবেই যদি ভারতীয় হাতিয়ার পাকিস্তানের উপর অ্যাটাক করা হয় এবং ওখানে বড় সফলতা আসে, তা কিন্তু আমাদের জন্য বেঞ্চমার্ক হবে যে আমাদের ক্ষমতা চীনের বিরুদ্ধে কতটা বেটার। আর আজকের দিনে চীনের ম্যাক্সিমাম এয়ার ডিফেন্স ওরা পাকিস্তানকেও দিয়েছে। তো যদি ওই এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় মিসাইল ঠেকাতে না পারে, তাহলে ধরে নেওয়া যায় আমরা চীনের তুলনায় একটু এগিয়ে আছি। অর্থাৎ সহজ ভাষায় পাকিস্তান আমাদের জন্য চাইনিজ হাতিয়ারের বিরুদ্ধে ভারতীয় হাতিয়ার টেস্ট করার গ্রাউন্ড। এই জন্যই চীনকে মাথায় রেখেই এই সমস্ত হাতিয়ার বানানো হয়েছে, তবে তার টেস্টিং পাকিস্তানে হবে। তাই পাকিস্তান এখানে খুব জরুরি ফ্যাক্টর। বাকি গতকালের টেস্টের পর এটা তো কনফার্ম যে ভারত হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির জন্য রেডি, ইঞ্জিন তো তৈরি আছে।